সাবস্ক্রাইব করো দ্য কেমিস্ট্রি ক্লাব এই চ্যানেলটিকে এবং আগামী ভিডিওগুলির জন্য বেল আইকনটিকে প্রেস করো। হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা এসেছি সলিড স্টেট কেমিস্ট্রির অর্থাৎ ক্লাস 12-এর যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের নিউমেরিক্যালস নিয়ে। অনেক দিন ধরেই অনেক সাবস্ক্রাইবার যারা ভিউয়ার যারা আছো তারা আমাকে বারবার করে রিকোয়েস্ট করছো যে দাদা বা স্যার তাড়াতাড়ি করে একটুখানি নিউমেরিক্যালসগুলো দিন। আমি অ্যাকচুয়ালি অন্যদিকে ইলেকট্রোকেমিস্ট্রি বা সলিউশন পার্টটা নিয়ে কদিন ব্যস্ত ছিলাম বলে আর আমি এই পার্টটাকে আমি আপলোড করতে পারিনি। আজকে ফাইনালি আমি সেই ভিডিওটা বানিয়ে ফেলছি। তো শোনো, ব্যাপারটা হচ্ছে যারা কিনা সলিড স্টেট কেমিস্ট্রির এখনও পর্যন্ত 3টে পার্ট, যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট অ্যান্ড থার্ড পার্ট, এই 3টে পার্ট এখনও দেখোনি, যেখানে কিনা টোটাল থিওরিটিক্যাল পার্টগুলো রয়েছে, যে থিওরিটিক্যাল পার্টেরই আজকে অ্যাপ্লিকেশন আমি করব বিভিন্ন নিউমেরিক্যালসে, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এখানে লিঙ্কগুলি দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, তোমরা সেগুলোকে আগে ফলো করো, সেইটাকে কমপ্লিট করে আসার পরে নিউমেরিক্যালসগুলো দেখো। একদম সহজ, দারুণ ইন্টারেস্টিং বেশ কিছু নিউমেরিক্যালস করব। যত ধরনের প্রবাবেল নিউমেরিক্যালস হতে পারে এই চ্যাপ্টার থেকে আজকে সবগুলোই আমি একটা একটা করে এখান থেকে টাচ করে যাব। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি সেগুলো দেখে নাও, খাতা কলম নিয়ে বসে পড়ো, আমরা শুরু করতে চলেছি আজকের ভিডিও। তোমরা দেখছো দ্য কেমিস্ট্রি ক্লাব, আমি তোমাদের সাথে আছি দেবব্রত দেবনাথ। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, সলিড স্টেট কেমিস্ট্রির সব থেকে প্রথমেই তোমাদেরকে আগে যে সূত্রটা অর্থাৎ যে ফর্মুলাটা জানতে হবে সেটা হচ্ছে রো ইজ ইকুয়াল টু জেড ইন্টু এম বাই এন এ কিউব। ঠিক আছে, প্রত্যেকটার পরিচয় আমি দিয়ে দিচ্ছি। রো মানে হচ্ছে ঘনত্ব বা ডেনসিটি, হ্যাঁ, ডেনসিটি বা ঘনত্ব। এন মানে হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার, আমরা সবাই জানি এটার ভ্যালু হয় 6.022 ইন্টু 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যা। এ মানে হচ্ছে একটা মানে এজ লেন্থ বা কিনারা দৈর্ঘ্য যেটা, ঠিক আছে, এটাকে বলা হয় এজ লেন্থ বা কিনারা দৈর্ঘ্য, ঠিক আছে, এজ লেন্থ। জেড মানে হচ্ছে পরমাণুর সংখ্যা, অর্থাৎ একটা নির্দিষ্ট ইউনিট সেলের মধ্যে কতগুলো পরমাণু থাকবে, অর্থাৎ নাম্বার অফ অ্যাটমস ইন এনি ইউনিট সেল। ঠিক আছে, আমরা 3 ধরনের ইউনিট সেলের রেসপেক্টে আমরা পড়াশোনা করেছি। একটা হচ্ছে সিম্পল কিউব মানে সরল ঘনকাকার কোষ, একটা আমরা শিখেছি বডি সেন্টার্ড কিউব মানে দেহকেন্দ্রিক, আর একটা শিখেছি আমরা এফসিসি অর্থাৎ কি ফেস সেন্টার্ড কিউব। ওকে, তাহলে সিম্পল মানে সরল ঘনকাকার কোষ, বডি সেন্টার্ড কিউব মানে হচ্ছে দেহকেন্দ্রিক ঘনকাকার কোষ, আর এফসিসি মানে হচ্ছে ফেস সেন্টার্ড কিউব অর্থাৎ ফেস সেন্টার্ড অর্থাৎ হচ্ছে তোমার পৃষ্ঠকেন্দ্রিক। ঠিক আছে, এই 3টে টাইপের আমরা ইউনিট সেলের ডিটেলসে শিখেছি আগের ভিডিওগুলোতে। সেখানে আমরা শিখেছিলাম এটার ক্ষেত্রে জেড ইজিক্যাল টু 1, এটার ক্ষেত্রে জেড ইজিক্যাল টু 2, আর এটার ক্ষেত্রে জেড ইজিক্যাল টু 3। এছাড়া আমরা আরও একটা পার্ট শিখেছিলাম, সেটা কি, এই যে এজ লেন্থ, হ্যাঁ, এই যে এজ লেন্থ মানে কিনারা দৈর্ঘ্য, তার সাথে রেডিয়াস মানে ব্যাসার্ধের যে সম্পর্ক সেটা হচ্ছে এটার ক্ষেত্রে এ ইজিক্যাল টু 2r, বিসিসির ক্ষেত্রে এ ইজিক্যাল টু 4r/√3, আর এফসিসির ক্ষেত্রে এ ইজিক্যাল টু 4r/√2। প্রত্যেকটা জায়গাতে ওইগুলোর অ্যাপ্লিকেশন আছে, এগুলো খুব ভালো করে দেখে রাখো। প্রত্যেকটা নিউমেরিক্যালে এগুলোর কিছু না কিছু একটা অ্যাপ্লিকেশন আছে, এটা ভালো করে মুখস্থ করে নাও। আর আমরা এ বলতে জানি আমাদের কি আছে, মোলার মাস বা অ্যাটমিক মাস আমরা এখানে পড়বো। এখানে আমরা অ্যাটমিক মাস হিসাবে এটাকে শিখব যে তার কি আছে, পারমাণবিক ভর কতটা আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্রটা, ভালো করে খাতায় লিখে নাও। এবার আমরা ডাইরেক্টলি অঙ্কের মধ্যে মুভ করছি। ওকে, চলো ফার্স্ট আমরা অঙ্কটা শুরু করছি। হলো 1 নাম্বার দিয়ে লেখো, বলছে আয়রন একটি বিসিসি ল্যাটিস তৈরি করে। ফার্স্ট অঙ্ক, আয়রন একটি বিসিসি মানে বডি সেন্টার্ড কিউব ল্যাটিস তৈরি করে। ভালো কথা। এর কিনারা দৈর্ঘ্য, এর ভ্যালু হচ্ছে 288 পিকোমিটার। এর মোলার মাস দিয়ে দিয়েছে 585। ভালো কথা। এটার ক্ষেত্রে বের করতে হবে রো এর ভ্যালু কত, মানে ডেনসিটি কত, সেটা আমাকে বের করতে হবে। ব্যাস ডাইরেক্টলি বসাবো। রো ইজিক্যাল টু, বলে ফেলো কি আছে এখানে রিলেশনটা, জেড ইন্টু এম বাই এন
ইন্টু এ কিউব। ঠিক আছে, চলো শুরু করি। জেড মানে হচ্ছে বলে দিয়েছে বডি সেন্টারের ক্ষেত্রে জেডের ভ্যালু কত, 2 বসিয়ে দিলাম, ইন্টু এম কত বলে দিয়েছে 55.85 বসিয়ে দিলাম, বাই এন এর ভ্যালু কত 6.022 ইন্টু 10⁻23 ডাইরেক্টলি বসিয়ে দিলাম, ইন্টু এ, এখানে এ আছে পিকোমিটার থেকে আমরা সেন্টিমিটারে যদি নিয়ে নেই তাহলে আমার গ্রাম পার সেন্টিমিটার কিউবে আসবে, যেহেতু এ কিউব তার মানে সেন্টিমিটার নিলে সেন্টিমিটারের কিউব আসবে, মিটার নিলে মিটারের কিউব আসবে, কিন্তু মিটার নিলে এটাকে আবার কেজিতে কনভার্ট করতে হবে, তো দরকার নেই, আমরা সেন্টিমিটারেই রাখছি। পিকোমিটার থেকে সেন্টিমিটার তৈরি করতে গেলে আমাকে কি করতে হয়, আমাকে 10⁻⁻10 দিয়ে আমাকে সেটাকে মাল্টিপ্লাই করতে হয়। পিকোমিটার থেকে সেন্টিমিটারে নিতে গেলে 10⁻⁻10 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এর ভ্যালু কত বেরোলো 288 ইন্টু 10⁻10 তার হোল কিউব মানে এ কিউব। এটা যে ক্যালকুলেশন করে যা বেরোবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার? পাতি অঙ্ক, একদম ইজি, কোনো সমস্যা নেই। চলো নেক্সট অঙ্ক করছি। এখান থেকে আমি ডেনসিটি বের করলাম। নেক্সট অঙ্ক আমি বলছে কপার এফসিসি ল্যাটিস তৈরি করে, ভালো কথা, কপার এফসিসি ল্যাটিস তৈরি করে, ঠিক আছে। এর ভ্যালু কত হবে আমাকে বের করতে হবে, কিনারা দৈর্ঘ্য, ভালো কথা, এ কত হবে দিয়ে দিয়েছে, রো ইজ ইকুয়াল টু 8.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব, মানে সেন্টিমিটারে দিয়েছে, ভালো কথা, আর এম আমাকে দিয়ে দিয়েছে 63.5। চলো একই সেম ব্যাপার, আমরা জানি রো ইজ ইকাল টু জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউব। আমাকে বের করতে হবে কি এর ভ্যালু, তাহলে আমি এ কিউবটাকে এখানে নিয়ে যাই, রোটাকে এখানে নিয়ে চলে আসি, রোটাকে এখানে নিয়ে আসলাম, এ কিউবটাকে এখানে নিয়ে নিলাম, ওকে। আচ্ছা, এ কিউবের ভ্যালু যদি এটা হয় তাহলে এর ভ্যালু কত হবে, কিউব রুট অফ এটা হবে। চলো এবার প্রত্যেকটা ভ্যালু বসাও, বসিয়ে ফেলো। জেড এর ভ্যালু কত বলে দিয়েছে কি, এফসিসির ক্ষেত্রে মানে দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কি হয়, জেড এর সরি এখানে ভুল লিখেছি, জেড ইজ ইকাল টু 4 হবে, সরি ফর দ্যাট গাইস, জেড ইজ ইকাল টু 4, ওকে, জেড ইজ ইকাল টু 4 বেরিয়ে গেল এফসিসির ক্ষেত্রে। তারপর বলেছে এম এর ভ্যালু কত বসাবো এখানে 63.5 বাই এন এর ভ্যালু কত বসাবো 6.022 ইন্টু 10⁻23 ইন্টু রো এর ভ্যালু আমাকে কত বসাতে হবে, রো কোথায় দিয়েছে 8.9 বের করবো। এখান থেকে আমার যেটা বেরোবে সেটা আমার কিসে বেরোবে, আমার সেন্টিমিটারে বেরোবে। ব্যাস, যেহেতু আমার গ্রাম পার সেন্টিমিটার কিউব আছে তাহলে এখানে যে ভ্যালুটা বেরোবে এটা কিসে বেরোবে, সেন্টিমিটারে বেরোবে। ইজ ইট ক্লিয়ার? এখানে যে সেন্টিমিটারে বেরোবে তোমরা একটা কাজ করতে পারো, যদি দেখো যে 10⁻⁻8 সেন্টিমিটার মতো এসছে সামথিং এখানে কিছু, তাহলে সেটাকে তোমরা উঠিয়ে এখানে অ্যাংস্ট্রম লিখতে পারো। যদি 10⁻10 সেন্টিমিটার আনো তাহলে সেটাকে তোমরা সরিয়ে এখানে ন্যানোমিটার লিখতে পারো, এরকম করে কিন্তু তোমরা লিখতে পারো। আশা করি বুঝতে পেরেছো যে এর ভ্যালু এখান থেকে কি করে বের করতে হবে। চলো নেক্সট নিউমেরিক্যালে যাই। দুটো নিউমেরিক্যাল হয়ে গেল আমাদের, খুব ইজি নিউমেরিক্যাল আসে এখান থেকে, এমন কোনো নিউমেরিক্যাল আসবে না যেটা তোমরা পারবে না। 3 নম্বর নিউমেরিক্যাল বলছে মলিবডেনাম একটা ধাতু, একটা মেটাল, এটার এর ভ্যালু দিয়ে দিয়েছে 0.31 ন্যানোমিটার, ভালো কথা, রো দিয়ে দিয়েছে 10.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ভেরি গুড। এম দিয়ে দিয়েছে 96, বের করতে হবে কি জেড ইজিক্যাল টু কত, এখানে ন্যানোমিটার দিয়ে দিয়েছে, এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাই 10⁻10 সেন্টিমিটার, ওকে হয়ে গেল। ন্যানোমিটার দেওয়া আছে, ন্যানোমিটার থেকে সেন্টিমিটারে নিতে গেলে 10⁻7 সেন্টিমিটার দিয়ে করতে হবে। চলো করে ফেলি। আমাদেরকে আমরা জানি রো ইজ ইকাল টু জেড ইন্টু এম বাই এন এ কিউব, ওকে। আমাকে বের করতে হবে জেড, তাহলে জেডটাকে এক পাশে রেখে বাকিগুলোকে এক পাশে নিয়ে যাই, তাহলে জেড ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এন এ কিউব ইজ ইকাল টু রো ছিল, তাহলে জেড ইজ ইকাল টু কি দাঁড়াচ্ছে, রো ইন্টু এন ইন্টু এ কিউব বাই এম, এটা হয়ে গেল আমার জেড এর ভ্যালু। প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দাও। রো এর ভ্যালু কত আছে 10.3, ওকে, ইন্টু এন এর ভ্যালু বসিয়ে দাও 6.022 ইন্টু 10⁻23 ইন্টু এর ভ্যালু বসিয়ে দাও, এ কত বেরোলো 0.31 ইন্টু 10⁻7 তার হোল কিউব বাই এম এর ভ্যালু কত দিয়ে দিয়েছে তোমাকে 96, এটা যেটা বেরোবে সেটাই হয়ে গেল তোমার কণা সংখ্যা। ঠিক আছে, জেড এর ভ্যালু এখানে কত বেরোবে তোমার বেরিয়ে গেল হচ্ছে কণা সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো, আর কোনো সমস্যা নেই। এবারে জেড এর ভ্যালু যদি 2 বেরোয় তার মানে এটা হচ্ছে বিসিসি ল্যাটিস, জেড এর ভ্যালু যদি 4 বেরোয় তাহলে এটা হচ্ছে এফসিসি ল্যাটিস। কখনো কখনো ভ্যালু এরকম আসবে 3.98
1.98 এরকম আসলো তাহলে তুমি ওটাকে মোরাললেস ইকুয়াল টু 4 করে দেবা, 1.987 আসলো তখন ওটাকে তুমি মোরাললেস ইকুয়াল টু 2 করে দেবা। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে এই গেল হচ্ছে ডাইরেক্ট নিয়মের অঙ্কগুলো, যে আমার ডাইরেক্ট আমি ফর্মুলাতে বসাচ্ছি আর হয়ে যাচ্ছে। এবার একটু অন্যরকম টিপিক্যাল অঙ্ক করি। বলছে এরপরে একটা অঙ্ক ধরছি আমরা, বলছে একটা অ্যাটম আছে 4 নাম্বার দিয়ে, একটা অ্যাটম আছে, ধরে নিলাম এক্স হচ্ছে একটা অ্যাটম, যার রো বলে দিয়েছে মানে ঘনত্ব বলে দিয়েছে 7.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা একটা বিসিসি ল্যাটিস তৈরি করে। বিসিসি ল্যাটিস তৈরি করা মানে কি, জেড ইজ ইকাল টু 4 হয়ে গেল, সরি বিসিসি মানে হচ্ছে জেড ইজ ইকাল টু 2 হয়ে গেল। আচ্ছা, এর ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে এ ইজ ইকুয়াল টু 2.88 ইন্টু 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার তোমাকে দিয়ে দিয়েছে, বা 2.88 অ্যাংস্ট্রম দিয়ে দিলে তোমাকে 2.88 ইন্টু 10 -8 সেন্টিমিটার আমরা করে ফেলতে পারবো। বলেছে এই যে মৌলটা বা এই যে অ্যাটমটা, এটার 156 গ্রামের মধ্যে, মানে এই 156 গ্রাম যদি আমি এক্স নেই, তার মধ্যে কতগুলো আমার অ্যাটম থাকবে, মানে কতগুলো আমার পরমাণু থাকবে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে তার মধ্যে ইউনিট সেল বা একক কোষ কটা থাকবে, ভালো করে বোঝো কিন্তু। বলেছে এই মৌলটার 156 গ্রামের মধ্যে কতগুলো পরমাণু থাকবে আর কতগুলো ইউনিট সেল থাকবে। চলো আমরা তাহলে একটা একটা করে সলভ করা শুরু করি। অ্যাট ফার্স্ট আমাদের কাছে কি আছে, আমাদের কাছে রোজ জানা আছে, জেড জানা আছে, এ জানা আছে, এন জানা আছে, তার আমাদের কাছে আননোন কি আছে, এম। তাহলে এম এর যে রিলেশনটা কি হচ্ছে, এম ইজ ইকাল টু রো ইন্টু এন এ কিউব বাই জেড, আমাদের ফর্মুলা থেকে আমরা এটা পাচ্ছি। ওকে, রো এর ভ্যালু দিয়ে দিয়েছে 7.2 ইন্টু এন এর ভ্যালু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এর ভ্যালু হচ্ছে এখানে 2.88 ইন্টু 10 টু দি পাওয়ার -8 তার হোল কিউব বাই জেড এর ভ্যালু হচ্ছে এখানে 2, যেহেতু এটা একটা বিসিসি ল্যাটিস তৈরি করে। এখান থেকে আমি এম এর ভ্যালু ক্যালকুলেশন করে পাবো হচ্ছে 51.787। ওকে, এটা আমি পেলাম কি, এটা হচ্ছে এটার মাস পেলাম। ঠিক আছে, তাহলে মাস কত পেলাম, 51.787। এবার দেখো এই 51.787 এটার মধ্যে কতগুলো অ্যাটম আছে, 6.02 ইন্টু 10 টু দি 23টা। তাহলে দেখো এত গ্রামের মধ্যে 51.787 এত গ্রামের মধ্যে অ্যাটম আছে 6.2023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা। তাহলে একটার মধ্যে কত আছে, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 বাই 51.787। হ্যাঁ, আর 156 গ্রাম 156 গ্রামের মধ্যে কতটা আছে, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 156 ডিভাইডেড বাই 51.787। এটা হয়ে গেল আমার ফার্স্ট অ্যান্সারটা, যে 156 গ্রামের মধ্যে কতগুলো অ্যাটম আছে। আমি তোমাদেরকে উত্তরটা বলে দিচ্ছি, তোমরা একটু ক্যালকুলেশনটা করে দেখে নেবে ঠিকঠাক আছে কিনা। উত্তরটা বেরোবে 1.814 ইন্টু 10 টু দি পাওয়ার 24। ঠিক আছে, এতগুলো কি আছে আমার পরমাণু আছে, এতগুলো আমার অ্যাটম আছে। ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা? এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এতগুলো অ্যাটম আমার কাছে আছে 156 গ্রামের মধ্যে। আচ্ছা, দুটো অ্যাটম ছিল একটা ইউনিট সেলে, একটা ইউনিট সেল একটা একক কোষে আমার এই দুটো অ্যাটম ছিল। তাহলে দুটো অ্যাটম ইজিক্যাল টু একটা ইউনিট সেল, একটা একক কোষ। হ্যাঁ, তাহলে এখন এতগুলো অ্যাটম আছে, তাহলে 1.814 ইন্টু 10 টু দি পাওয়ার 24 অ্যাটম আছে। তাহলে মোট কতগুলো ইউনিট সেল হবে, 1/2 ইন্টু 1.814 ইন্টু 10 টু দি পাওয়ার 24। এটা ইজিক্যাল টু করলে বেরোবে হচ্ছে তোমার 9.07 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এতগুলো ইউনিট সেল। ভালো করে বোঝার চেষ্টা করো অঙ্কটা আমি কি করলাম। অনেকগুলো কাজ করেছি কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে, তোমাকে প্রথমে আমি মোলার মাসটা বের করে নিলাম। এই মাসটা, এটা তো আমার ডাইরেক্টলি আমার মলিকিউলার মাস বেরিয়ে গেল, বা অ্যাটমিক যে মলিকিউলার যে মাসটা, অ্যাটমিক মাসটা যেটা বেরিয়ে গেল আমার এই পার্টিকুলার এই অ্যাটমের ক্ষেত্রে। এবার এতগুলোর মধ্যে আছে আমার অ্যাভোগাড্রো নাম্বার এত গ্রামের মধ্যে, তাহলে আমার 156 গ্রামের মতো কত আছে আমি সেটা বের করে ফেললাম। এটা কি এখন বর্তমানে আমার কাছে পরমাণু সংখ্যা বা অ্যাটমের সংখ্যা। এবার দুটো অ্যাটম দিয়ে একটা ইউনিট সেল তৈরি হয়, তাহলে এতগুলো অ্যাটম দিয়ে কটা ইউনিট সেল তৈরি হবে, বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক আমরা যাই। ঠিক আছে, আশা করি অঙ্কটা ভালো লেগেছে। এই অঙ্কর মতো করে তোমাদের পরীক্ষাতে প্রচুর অঙ্ক আসবে পার্টিকুলার এই টাইপটার উপরে বেস করে। নেক্সট একটা টাইপ আমি তোমাদেরকে করাচ্ছি। বলছে কেবিআর, এটা বোর্ডের কোশ্চেন। কেবিআর ভেঙে কি তৈরি হয়, কে প্লাস আর বি আর মাইনাস তৈরি হয়। ওকে, আচ্ছা, কেবিআর একটা এফসিসি ল্যাটিস তৈরি করে, এফসিসি ল্যাটিস তৈরি করে মানে পৃষ্ঠকেন্দ্রিক তৈরি করে।
রোয়ের ভ্যালু দিয়ে দিয়েছে 2.65 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ভেরি গুড। এম দিয়ে দিয়েছে আমার 119 গ্রাম পার মোল, গ্রাম পার মোল। বলে দিয়েছে কে প্লাস অ্যান্ড বিআর মাইনাস, এদের মাঝখানে দূরত্বটা কত, ডিস্টেন্সটা কত, এদের মাঝখানে যে দূরত্ব সেই দূরত্বটা কত, মানে অ্যাকচুয়ালি রেডিয়াসটা বের করতে বলছে। এদের মাঝখানে যে দূরত্ব, রেডিয়াস অ্যাকচুয়ালি না, যে কে প্লাস আর বিআর মাইনাস, একটা যখন তোমার কি বলছে, হ্যাঁ এরকম করে যখন তোমার একটা এফসিসি ল্যাটিস তৈরি হচ্ছে, এফসিসি ল্যাটিসের মধ্যে 1 2 3 4 5 6 7 8 এগুলো তো থাকছেই, তাছাড়া এখানে একটা থাকছে, হ্যাঁ এরকম করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে রয়েছে, এটার হাফ ওপরেরটার হাফ, এরকম করে আমরা শিখেছি। তো ব্যাপারটা হচ্ছে এই পাশেরটার হাফ পাচ্ছি, যাই হোক এটা আমি পরে ডিটেলসে বলছি, জাস্ট এইটুখানি বোঝে নাও যে কে প্লাস আর বিআর মাইনাসের মধ্যে দূরত্ব বের করতে হবে। দূরত্ব যদি বের করতে হয় তাহলে আমাদের সব থেকে প্রথমে বের করতে হয় কি, টোটাল এজ লেন্থটা বের করতে হবে। এই যে টোটাল যে এজ লেন্থটা ছিল, এই এজ লেন্থটা বের করতে হবে। সেই এজ লেন্থকে যদি আমি হাফ করে দিই তাহলে সেটাই হয়ে গেল কি, একটা এজ লেন্থকে আমি যদি হাফ করে দিই তাহলে সেটা কি পেয়ে যাব আমি, তার মাঝখানে ডিস্টেন্সটা পেয়ে যাব। দেখো এখানটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এ কিউব ইজ ইকাল টু এম ইন্টু জেড বাই এন ইন্টু রো, এটা আমার সূত্র, ফর্মুলা। জেড এর ভ্যালু কত এফসিসির জন্য 4, এম কত 119 বাই এন এর ভ্যালু 6.022 ইন্টু 10⁻23, আর রো তোমাকে কত দিয়ে দিয়েছে 2.65। এটা ক্যালকুলেশন করে আমি এখান থেকে এ কিউব পাবো, তার মানে এ ইজ ইকাল টু কত, তার মানে এ ইজ ইকাল টু হচ্ছে কিউব রুট অফ এত, এটার ভ্যালু আমি বিচার করে দেখলাম পাবো 6.68 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা যদি এ হয় তাহলে কে প্লাস আর বি আর মাইনাসের মধ্যে দূরত্বটা কত হবে, ডিস্টেন্সটা কত হবে, a/2, তাহলে 6.68 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার বাই 2, তার মানে হয়ে যাচ্ছে 3.34 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার, আবার 10⁻⁻8 সেন্টিমিটার মানে 1 অ্যাংস্ট্রম, তার মানে 3.34 অ্যাংস্ট্রম। তাহলে এই হয়ে গেল কে প্লাস আর বি আর মাইনাসের মধ্যে ডিস্টেন্সটা। ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, নতুন একটা টাইপের অঙ্ক। ঠিক আছে, চলো এবার একটা আরেকটা টাইপের অঙ্ক করছি। বলছে এই অঙ্কটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটা যেরকম ইম্পর্টেন্ট ছিল এর পরের অঙ্কটা আরও বেশি ইম্পর্টেন্ট। বলছে ঠিক এর আগের মতোই আমরা ইউনিট সেল বের করলাম না, যে 156 গ্রামের মধ্যে কতগুলো ইউনিট সেল থাকে। হ্যাঁ, এবার এখানে কোনো গ্রামের মধ্যে না, এখানে ডাইরেক্টলি আমাকে অঙ্কটা দিয়েছে। কি দিয়েছে বলছে সোনা মানে অরিয়াম, AU। হ্যাঁ, 6 নম্বর অঙ্ক, AU মানে সোনা, যেটা কিনা এম হচ্ছে 197, এটা এফসিসি ল্যাটিস তৈরি করে। এফসিসি ল্যাটিস তৈরি করা মানে হচ্ছে জেড ইজ ইকাল টু 4, আর এটা বলে দিয়েছে যে 2 গ্রাম সোনাতে 2 গ্রাম গোল্ডের মধ্যে ইউনিট সেল কটা আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। 2 গ্রাম সোনাতে ইউনিট সেল কটা আছে। আমরা একটু আগে কি পড়েছিলাম, আগেরটা ক্ষেত্রে আমরা বিসিসি ল্যাটিস পড়েছিলাম, 2 কণা ইজিক্যাল টু একটা সেল। এখানে এফসিসি মানে জেড ইজিক্যাল টু 4, 4টে কণা তার মানে একটা সেল। দেখো ব্যাপারটা কি বলছে, 4টে কণা ইজিক্যাল টু একটা ইউনিট সেল বা একটা একক কোষ। ওকে, তাহলে একটা কণা ইজিক্যাল টু 1/4টা ইউনিট সেল। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাটাকে আমি যদি ধরি, মানে 1 মোলের ক্ষেত্রে 1 মোল মানে তো অ্যাভোগাড্রো সংখ্যা, তার মানে এক মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যাতে কতগুলো আছে, Na/4 সংখ্যক আছে। ঠিক আছে, তাহলে 2 গ্রামে কতটা আছে, ঠিক আছে, তাহলে 2 গ্রামে কতটা আছে। তাহলে আমরা জানি যে মোল সংখ্যা যদি বের করতে হয় তাহলে প্রদত্ত যে ওজনটা থাকে মানে গিভেন যে মাসটা থাকে বাই আমাদের কি করতে হয়, তার মোলার মাসটাকে ভাগ করে দিতে হয় 2/987, এটা হয়ে গেল তার মোল সংখ্যা। তাহলে Na 1 মোলে রয়েছে এতটা, তাহলে 2/197 এত মোলে কতটা আছে, ব্যাস হয়ে গেল। Na/4 ইন্টু 2/197, এটা যা ভ্যালু বেরোবে তাই, এটা হয়ে গেল আমার অ্যান্সার। বোঝা গেল, এখানে কোনো কিচ্ছু অন্য কোনো ডেটা দেওয়া নেই, কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, তার মানে আমি ডাইরেক্ট ওই ইকুয়েশন ব্যবহার করতে পারছি না যে তোমাকে এজ লেন্থ দিয়ে দেয়নি, কিছু দিয়ে দেয়নি। আমাকে ডাইরেক্ট কি করতে হচ্ছে, 4টে কণা মানে একটা ইউনিট সেল, যেহেতু জেড ইজ ইকাল টু 4, একটা কণা মানে 1 এর 4টে ইউনিট সেল, তাহলে 1 মোলে আছে এতগুলো, তাহলে এত, তার মানে 2 হচ্ছে গ্রাম আর 197 হচ্ছে আমার মোলার মাস। তাহলে এত মোলের মধ্যে কত আছে, বোঝাতে পেরেছি? খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিন্তু। ঠিক আছে, চলো আমরা মোটামুটি প্রায় 99% কাজ কমপ্লিট করে ফেললাম, শুধু একটা টাইপ বাকি রয়ে গেল। এই একটা টাইপ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যদি কখনো তোমরা কোয়েশ্চেনে এরকম পাও যে CCP, এটাকে বাংলায় বলে ঘনকাকার ঘন সন্নিবেশ, আর ইংলিশে বলে কিউবিক ক্লোজ প্যাকিং।
কিউবিক ক্লোজ প্যাকিং। যদি কোনো কোয়েশ্চেনের মধ্যে তুমি এই সলিডের কোনো কোয়েশ্চেন নিউমেরিক্যাল কোয়েশ্চেনের মধ্যে সিসিপি এই ওয়ার্ডটা দেখতে পাও, তার মানে মনে রাখবা ওটা তোমাকে সিসিপির অর্থ হচ্ছে এফসিসি, সিসিপির অর্থ হচ্ছে এফসিসি, তার মানে ওখানে জেডের ভ্যালু কত বলছে 4। তোমাকে ডাইরেক্টলি এফসিসি বলবে না, তোমাকে সিসিপি বলে দেবে। সিসিপি মানে তোমাদেরকে জানতে হবে যে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফেস সেন্টার্ড কিউব বা পৃষ্ঠকেন্দ্রিক যে কিউবটা আছে তার কথা বলা হচ্ছে, অর্থাৎ জেড ইজিক্যাল টু 4। চলো এটা দিয়ে একটা অঙ্ক করি যেখানে সিসিপি লেখা আছে। কি লেখা আছে কোয়েশ্চেন বলছে একটা মেটাল সিসিপি গঠন করে। ভালো কথা, একটা মেটাল এক্স হচ্ছে একটা মেটাল, সেটা সিসিপি গঠন করে। সিসিপি মানেই হচ্ছে এফসিসি, আর এফসিসি মানেই হচ্ছে জেড ইজিক্যাল টু 4। ভালো কথা। যদি আর ইজিক্যাল টু, আর মানে রেডিয়াস, বাবা এখানে রেডিয়াস দিয়ে দিয়েছে, তার মানে এখানে বাহুর দৈর্ঘ্য দেয়নি, আমাকে রেডিয়াস দিয়ে ওখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। রো ইজিক্যাল টু 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব যদি হয় তাহলে এম এর ভ্যালু কত? ভেরি গুড কোয়েশ্চেন। দেখো এখানে দুটো কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। 1 নাম্বার সলভ হচ্ছে কোথাও কোথাও তোমাকে এজ লেন্থ বা কিনারা দৈর্ঘ্য এ এর ভ্যালুটা দেবে না, তোমাকে দিয়ে দেবে আর এর ভ্যালু। এবার আর এর সাথে এর সম্পর্ক আমরা জানি, জেড ইজিক্যাল টু মানে এফসিসি ল্যাটিস, এফসিসির ক্ষেত্রে আর এর সাথে এর সম্পর্ক এটা, বিসিসি দেওয়া থাকলে আর এর সাথে এর সম্পর্ক এটা, নর্মাল কিউব দেওয়া থাকলে আর এর সাথে এর সম্পর্ক এটা। ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারটা? তার মানে আমাকে আর এর যে ভ্যালুই দেওয়া থাক না কেন, আমি যদি জানি যে সেটা কোন সেল তৈরি করছে, হ্যাঁ, সেখান থেকে আমি বের করে ফেলবো। তাহলে এখানে বলছে আর এর ভ্যালু এত, তার মানে আর এর ভ্যালু কত? 1.43 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁸ সেন্টিমিটার। এটা থেকে আমি এর ভ্যালু বের করি। এর সাথে কি সম্পর্ক? এ ইজিক্যাল টু 4r/√2, তার মানে অ্যাকচুয়ালি কি 2√2r, তাই তো? 2√2r, তার মানে এটার ভ্যালু হচ্ছে 2 ইন্টু √2 ইন্টু আর এর ভ্যালু কত? 1.43 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার। এখান থেকে আমি পেয়ে যাব হচ্ছে ভ্যালু 4.04 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার। ঠিক আছে? দেখো মনে রাখবা সবসময় কোয়েশ্চেন দিলে তাড়াহুড়া করে কিন্তু এ আর আর এর মধ্যে পার্থক্যটা কিন্তু হারিয়ে ফেলো না। ঠিক আছে? যে তোমাকে দিয়ে দিয়েছে এত অ্যাংস্ট্রম, ও বাবা অ্যাংস্ট্রম দেওয়া আছে বা ন্যানোমিটার দেওয়া আছে বা পিকোমিটার দেওয়া আছে, আমি লাফিয়ে লাফিয়ে চলে গেলাম এর ভ্যালু বসিয়ে দিলাম, না হবে না। ওটা কিন্তু অ্যাকচুয়ালি রেডিয়াসের ভ্যালুও দেওয়া থাকতে পারে, আর রেডিয়াসের ভ্যালু দেওয়া থাকলে বা ব্যাসার্ধের ভ্যালু দেওয়া থাকলে আমাকে কিন্তু সেখান থেকে এর ভ্যালুটাকে বের করতে হবে। যখনই আমি এর ভ্যালু এখান থেকে বের করে ফেললাম তাহলে আমার কাছে এ কমপ্লিট পেয়ে গেলাম, আমি রো পেয়ে গেলাম, আমি জেড পেয়ে গেলাম, আমি এম এখান থেকে ইজিলি বের করতে পারবো। এম ইজিক্যাল টু, বলে ফেলো আমার সূত্র কি? আমার সূত্র হচ্ছে রো ইজিক্যাল টু জেড ইন্টু এম বাই এন এ কিউব, তাই তো? তাহলে এম ইজিক্যাল টু কি হচ্ছে? রো ইন্টু এন ইন্টু এ কিউব বাই জেড। চলো ভ্যালুগুলো বসিয়ে দাও একটা একটা করে। এ কিউবের ভ্যালু কত? 4.04 ইন্টু 10⁻⁸ তার কিউব। এন এর ভ্যালু 6.022 ইন্টু 10⁻23। রো এর ভ্যালু কত? রো এর ভ্যালু কত 2.7 বাই জেড এর ভ্যালু কত আছে? 4। বের করে দিলাম, আমি এম এর ভ্যালু এখান থেকে পেয়ে গেলাম। কিসে পাবো? সেন্টিমিটারে পাবো, যেহেতু এটা সেন্টিমিটারে নিয়েছি, এটা সেন্টিমিটারে আছে। ঠিক আছে? এই জন্য আমরা এটাকে সেন্টিমিটারে পাবো। ওকে বন্ধুরা, এর বাইরে মোটামুটি আমি তোমাদেরকে আমার যতটুকু মনে হচ্ছে গত কয়েক বছরের বোর্ডের কোশ্চেন পেপার দেখে বা কিছু, এর বাইরে আর কোনো টাইপ আসে না। পরমাণু সংখ্যা বের করতে দেওয়া, মানে অ্যাটমের নাম্বার বের করতে দেওয়া, তোমার ডেনসিটি বের করতে দেওয়া, মাস বের করতে দেওয়া, জেড বের করতে দেওয়া, তারপরে হচ্ছে তোমার কি বলে ওটাকে, নাম্বার অফ ইউনিট সেল বের করতে দেওয়া, রেডিয়াস থাকলে সেখান থেকে এর ভ্যালুকে কনভার্ট করে নেওয়া, বা কখনো কখনো রেডিয়াস বের করতে দেওয়া। তার মানে তোমাকে হয়তো এমন প্রশ্ন করবে যে তোমাকে এ বের করতে হয়েছে, হ্যাঁ, এ মানে হচ্ছে তোমার কি বের করতে, মানে তোমাকে রেডিয়াস বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ তো আমি ডাইরেক্ট কোনো সূত্র নেই, আমাকে কি করতে হবে? এ বের করতে হবে। এ বের করে আর এর সাথে যে সম্পর্কটা আছে, যে আমাকে সেলটা দিয়ে দেবে, সেখান থেকে আমি আর এর ভ্যালু ইজিলি বের করতে পারবো। মোটামুটি এই ছিল তোমাদের সলিডের বিভিন্ন টাইপের অঙ্ক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝখানে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পজিটিভ কমেন্ট করবে। তোমাদের পজিটিভ কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবে। ওইদিকে আমাদের অলরেডি ইলেকট্রোকেমিস্ট্রির পার্ট চলছে, তোমরা সেটাকেও ফলো করতে থাকো। এটা একটুখানি বাকি ছিল, হ্যাঁ, এই পার্টটা আমি কমপ্লিট করে দিলাম, মানে সলিড স্টেট কমপ্লিট হয়ে গেল, বোর্ডের রেসপেক্টে সমস্ত জিনিসগুলো কমপ্লিট হয়ে গেল। পরবর্তী সময় আমরা ইলেকট্রোকেমিস্ট্রির পরে অন্যান্য আরও যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেগুলো শুরু করবো। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখলে দ্য কেমিস্ট্রি ক্লাব, আমি তোমাদের সাথে ছিলাম দেবব্রত দেবনাথ। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।